আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। অ্যাঞ্জেল ডি মারিয়া নামটা আর্জেন্টাইন ফ্যানদের কাছে অনেক ফেভারিট একটা নাম। এই অ্যাঞ্জেল ডি মারিয়ার অ্যাক্টিভ প্লেয়িং এবং পারফরমেন্সের উপর বেস করেই কিন্তু আর্জেন্টিনার মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি জিতিয়েছেন কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপের সোনালি ট্রফি। লাস্ট 2024 সালে কোপা আমেরিকা জয়ের পরেই অ্যাঞ্জেল ডি মারিয়া জানিয়েছিলেন তিনি আর জাতীয় দলে ফিরবেন না। কিন্তু এদিকে অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে এবারে 2026-এর ওয়ার্ল্ড কাপে দেখা যাবে ডি মারিয়াকে। আপনাদের কি মনে হয়, অ্যাঞ্জেল ডি মারিয়া কি খেলবেন এবারের বিশ্বকাপ? অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনার মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি কি ভাবছেন? লিওনেল মেসির পর আর্জেন্টিনার মিস্টার ডিপেন্ডেবল উপাধি যদি কাউকে দেওয়া যায়, সেটা আনডাউটেডলি অ্যাঞ্জেল ডি মারিয়া। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সাল 2021 আর্জেন্টিনা জয় করেছিল কোপা আমেরিকা। আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ব্রাজিল। একমাত্র ডি মারিয়ার গোলেই কিন্তু আর্জেন্টিনা শিরোপা খরা কাটিয়েছিল। এরপর 2022 সাল আর্জেন্টিনা জিতেছিল ফিনালিজিমা, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ইটালি। 3-0 গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ভার্সেস ইটালির মধ্যকার এই ম্যাচেও কিন্তু 45 মিনিটে গোল পেয়েছিল অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপরেই সাল 2022 আর্জেন্টিনা নেমেছিল বিশ্বকাপে। 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে ফ্রান্সের বিপক্ষে। মনে আছে নিশ্চয়ই, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের মধ্যকার ম্যাচটা ছিল চরম হাই ভোল্টেজ, যেখানে ম্যাচটি শেষ হয়েছিল 3-3 গোলে। এই ফাইনাল ম্যাচেও অ্যাঞ্জেল ডি মারিয়া গোল পেয়েছিল 36 মিনিটে। এরপর লাস্ট 2024 কোপা আমেরিকায় আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার বিপক্ষে। এই ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিল ডি মারিয়া, জিতেছিল কোপা আমেরিকা। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পরেই ডি মারিয়া কিন্তু জানিয়েছিলেন জাতীয় দলের হয়ে এটাই তার শেষ ম্যাচ। অ্যাঞ্জেল ডি মারিয়া বর্তমানে রয়েছে আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালে। সেখানে এখন পর্যন্ত খেলেছে 18টি ম্যাচ, গোল করেছে 9টি এবং 4টি অ্যাসিস্ট করেছে। এর আগে তিনি ছিলেন বেনফিকায়। লাস্ট 40 ম্যাচে তিনি করেছেন 19 গোল এবং 9 অ্যাসিস্ট। অ্যাঞ্জেল ডি মারিয়ার বর্তমান বয়স 37 বছর হলেও সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বলছে অ্যাঞ্জেল ডি মারিয়ার থাকার সম্ভাবনা রয়েছে 26 বিশ্বকাপে। তাই এখন দেখার বিষয় লিওনেল স্ক্যালোনির ডিসিশনটা আসলে কি। যদিও লিওনেল স্ক্যালোনি লাস্ট একটা স্টেটমেন্টে বলেছেন সবকিছু ডি মারিয়ার সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। সে যদি চায় সে অবশ্যই 2026 বিশ্বকাপ খেলতে পারে এবং সে চমৎকার ফর্মে রয়েছে। অর্থাৎ অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে লিওনেল স্ক্যালোনি কিন্তু পজিটিভ একটা রিভিউ দিয়েছে। তাই আমরা আশা করছি হয়তোবা এবারে 2026 বিশ্বকাপেও দেখা যেতে পারে অ্যাঞ্জেল ডি মারিয়াকে। আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর্জেন্টিনার নেক্সট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।